করার পর তার মা বলল, সন্তান, তুমি নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। তুমি যদি সত্যি তোমার পিতামাতাকে ভালোবেসে থাকো, ইসলামকে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বললেন না? ইসলাম ছেড়ে দাও। তুমি যদি ইসলাম ত্যাগ না করো, মুহাম্মাদের ধর্ম যদি তুমি ত্যাগ না করো, আমি তোমার মা এখন থেকে খানা দানা বন্ধ করে দিলাম। আমি আর খাবার দাবার খাবো না, আমি মরে যাব তুমি যদি ইসলাম মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো। সম্মানিত হাজিরিন, সন্তান মাকে বলল, মা, এমন কাজ তুমি করো না। যে ইসলাম আমি গ্রহণ করেছি, সেই ইসলাম, সেই মুহাম্মাদের ধর্ম আমি এটা ত্যাগ করতে পারবো না। আল্লাহু আকবার। ত্যাগ করতে পারবো না। মা একদিন খাবার বন্ধ করে দিয়েছেন, 2 দিন খাবার বন্ধ করে দিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে। মা মনে মনে ভাবলো, আমাকে দেখার পর সন্তানের হৃদয়ের মধ্যে হয়তো একটু মায়া জাগবে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবে, আবার আমাদের ধর্ম গ্রহণ করবে। সন্তানকে বলে, সন্তান, তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। সন্তান দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলো, মা, তুমি শুনে রাখো, তোমার একটা জীবন নয়, যদি তোমার 100 জীবন থাকে, তুমি আমাকে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করার জন্য যদি তুমি আমাকে আদেশ দিয়ে একটা একটা করে 100 ধর্ম, 100 জীবন তুমি বিসর্জন দিয়ে দাও, 100 বার যদি তুমি নিহত হও, আমি যে মুহাম্মাদের উপর ঈমান এনেছি, এই ঈমান আমি আর ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। এটা হলো ইসলাম, এটা হলো তাকওয়া, এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ, আমাদের রবকে চিৎকার দিয়ে বলি, আমাদের রবকে, আরো চিৎকার দিয়ে বলি, আমাদের রবকে। আমাদের রব হলো আল্লাহ, এই কথার উপর যারা অবিচল থাকে, ইস্তেকামাতের সাথে লেগে থাকে, আমার রব আল্লাহ, আল্লাহর হুকুম নামাজ ছাড়া যাবে না, আমার রব আল্লাহ, রাসূলের সুন্নাহ জামাতে নামাজ ত্যাগ করা যাবে না, আমার রব হলো আল্লাহ, রমাদানুল কারীমের রোজা ছাড়া যাবে না, আমার রব হলো আল্লাহ, সুদ ঘুষ খাওয়া যাবে না, আমার রব হলো আল্লাহ, জাকাতের সম্পদ থেকে কিছু দান করলাম, কিছু জমা রাখলাম, এটা চলবে না, আমার রব হলো আল্লাহ। ইসলামকে ক্ষতি করে ইসলামের বিরুদ্ধে যে এমন কোন কাজ করা যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আর এই ইস্তেকামাত কায়েম হয়, এই ইস্তেকামাতের শিক্ষা একমাত্র মাদ্রাসাতেই দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কত আলেমকে আপনি দেখেছেন
10 বছর আটকে রেখেছে। তারা বের হয়ে বলতেছিল, আমাকে অনেকবার বলেছে হুজুর আপনি যে এই ধরনের কথাবার্তা বলবেন না, এটা যদি আপনি বলে দেন আমরা আপনাকে ছেড়ে দেব। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, উনাকেও কতবার কত পথ দেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়েছে, ইস্তিকামাতের সাথে লেগে থেকেছে, কোন বাতিল জালেমের সামনে মাথা নত করে সত্য পথ থেকে দূরে সরে যায় না। এটা হলো ইস্তিকামাত। আর এই ইস্তিকামাতের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাতে। এই জন্য তো রাসূল বলেন, কুন আলিমান, যদি পারো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, যদি তুমি আলেম হতে না পারো তবে তুমি ছাত্র হয়ে যাও, তালিবুল ইলম হয়ে যাও। যদি তুমি তালিবুল ইলম হতে না পারো, আও মুঈনা,